বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো এশিয়া কাপ। ভারতের সামনে ফের আত্মসমর্পণ পাক বাহিনীর। অপারেশন পাকিস্তান সফল করে সুপার ফোরে সূর্যরা। যা হওয়ার ছিল তাই হলো, ব্যাস এইটুকুই বলাই যথেষ্ট। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে কী হলো? ভারত জিতলো, অনায়াসেই জিতলো, কোনো রকম প্রতিরোধ ছাড়াই। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি আর এখন এশিয়া কাপ, সব অপারেশনে সফল ভারত। সূর্যকুমারের সামনে 7 উইকেটে হারল পাকিস্তান। ছক্কা মেরে ম্যাচ শেষ করল ভারত অধিনায়ক, আর সেই সঙ্গে সুপার ফোরের টিকিটও হাতে চলে এলো ভারতের। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, কাজটা শুরু করেছিল হার্দিক পান্ডিয়া। রবিবার ম্যাচ জিতে টস হারেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক সলমান আলী আগা। প্রথম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে আউট হয়ে যায় ওপেনার শাহিম আইয়ুব। দ্বিতীয় ওভারেই জসপ্রীত বুমরার শিকার হয় মোহাম্মদ হারিস। তারপর অবশ্য কিছুটা সামলে নেয় পাক বাহিনী, কিন্তু পাওয়ার প্লের পর যে সে ভারতীয় স্পিনারদের সামনে একের পর এক উইকেট খোয়ালো সলমানরা। মাত্র 3 রান করে ফেরেন পাক অধিনায়ক। সেটা একেবারেই যথেষ্ট ছিল না যে রানটা করেছে ভারতকে আটকানোর জন্য। আর সেই মুডটা ঠিক করে দিয়ে বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল দুজনেই 4 ছক্কায় বিধ্বস্ত হয়ে যায় পাক বোলাররা। তবে শাহিম আইয়ুবের বলে আচমকা স্টাম্প হয়ে যান গিল, কিন্তু তারপরেও অভিষেকের তাণ্ডব চলে কিছুক্ষণ। বিশেষ করে ফর্মে ফেরার চেষ্টা করে শাহিন আফ্রিদিকে আবারও আগের জায়গায় ফিরিয়ে দিলেন তিনি। 13 বলে 31 রান করে অভিষেক। তিনিও শাহিমের বলে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর বেশি ঝুঁকি নেননি সূর্যকুমার ও তিলক বর্মা, কিন্তু তাই বলে 4 ছক্কা মারবেন না তা কী করে হয়? পাকিস্তান স্পিন আক্রমণকে বুঝে নিয়ে আক্রমণের রাস্তা ধরে নেব তার খেলাটা খেলে যান। তবে পাক স্পিনের ঐতিহ্য মেনে ক্যাচ ছাড়েন, কিন্তু শাহিমের বলে তারপরে বোল্ড হয়ে যায় তিলক। তবে বাকি কাজটা দ্রুত শেষ করেন সূর্য। মাঝে একটি 90 মিটারের বিরাট ছক্কাও হাঁকান। ভারত অধিনায়ক ম্যাচটা জেতালেন ছক্কা মেরে। সূর্য ওপরে থাকেন 47 রানে। শেষ পর্যন্ত 3 উইকেট হারিয়ে 25 বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত। এশিয়া কাপে এই ম্যাচের পর যেন একটা বিষয় স্পষ্ট হয়ে উঠল, পেহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুর, পাকিস্তানের বিরুদ্ধে খেলাতে ভারতীয়দের না ঘটছে একের পর এক ঘটনা, এসব তো আছেই, কিন্তু বদলায়নি একটা জিনিস, সেটা হলো এশিয়া কাপের মঞ্চে ভারতের কাছে পাকিস্তানের আত্মসমর্পণ। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।